নানান দুর্নীতির অভিযোগে হুমায়ুন কবিরের বিক্ষোভ, বেলডাঙ্গা ২ নম্বর ব্লক অফিসের সামনে বিক্ষোভ, পাড়ার সমাধান সহ একাধিক প্রকল্পে দুর্নীতির বিরুদ্ধে এই বিক্ষোভ। ব্লক অফিসে তালা ঝোলানোর অভিযোগ হুমায়ুন অনুগামীদের। ব্লক অফিসে তালা ঝোলানোর অভিযোগ হুমায়ুন অনুগামীদের। নানান দুর্নীতির অভিযোগে হুমায়ুন কবিরের বিক্ষোভ। নানান দুর্নীতির অভিযোগে হুমায়ুন কবিরের বিক্ষোভ, বেলডাঙ্গা ২ ব্লক অফিসের সামনে এই বিক্ষোভ। পাড়ার সমাধান সহ একাধিক প্রকল্পে দুর্নীতির অভিযোগ। ব্লক অফিসে তালা ঝোলানোর অভিযোগ হুমায়ুন অনুগামীদের। ব্লক অফিসে তালা ঝোলানোর অভিযোগ হুমায়ুন অনুগামীদের। একাধিক বিষয়ে বিক্ষোভ হুমায়ুন কবিরের বিরুদ্ধে। কল্যাণ চন্দ্র রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। কল্যাণ, কি অভিযোগ করছেন হুমায়ুনের অনুগামীরা? দেখো, অভিযোগ যেটা হচ্ছে যে বেলডাঙ্গা ২ ব্লকে, যে শক্তিপুরে যে বেলডাঙ্গা ২ ব্লক রয়েছে সেখানে বিস্তর অভিযোগ, এবং অভিযোগটা এরকমই যে গত যারা তৃণমূলের ওখানকার স্থানীয় নেতৃত্ব ছিলেন এবং বিশেষ করে বিধায়করা ছিলেন, তাদের বিরুদ্ধে অভিযোগ যে এলাকায় কাজ কিছু হয়নি, কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। পাশাপাশি তাদের আরো বক্তব্য যে এলাকায় যে সমস্ত উন্নয়ন, সে সমস্ত উন্নয়ন স্তব্ধ হয়ে গেছিল এবং সেখান থেকেই প্রচুর কাটপানি গেছে। এই সমস্ত অভিযোগ নিয়েই হুমায়ুন কবির এবং তার অনুগামীরা আজকে শক্তিপুরের যে বেলডাঙ্গা ২ ব্লক অফিস আছে সেই ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন এবং একটি অফিসে তালা মেরে দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এবং অনুগামীদের অভিযোগ যে দুর্নীতির আখড়া হয়ে গেছিল ওই এলাকাটা, অর্থাৎ বেলডাঙ্গা ২ ব্লক। সে কারণে তারা বিক্ষোভ এবং সাধারণ মানুষ যাতে তারা পরিষেবা পান সে কারণে তারা আন্দোলন চালাচ্ছেন এবং এলাকার মানুষও সমবেত হয়েছেন। তুমি জানো যে রেজিনগর এবং নওদা এই দুটি বিধানসভায় জয়ী হয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির, এবং হুমায়ুন কবির রেজিনগর অর্থাৎ রেজিনগরের মধ্যেই পড়ছে কিন্তু বেলডাঙ্গা ২ ব্লক এবং তার বাড়িও ওই কাছাকাছি। সুতরাং সেখানে তার একটা জোর দায়িত্ব রয়েছে বলেও জানাচ্ছেন তার অনুগামীরা, এবং অনুগামীদের আরো বক্তব্য যে তারা এভাবে দুর্নীতি মেনে নেবেন না এবং বিধায়ক যারা আগে ছিলেন যে সমস্ত দুর্নীতি হয়েছে তারা তদন্ত চাইছেন। একদমই, ধন্যবাদ কল্যাণ।